আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকের পর থেকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্টে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো আমি এখানে ডান দিকে লিপিবদ্ধ করছি। আমরা আজকে জানবো টেবিল, ফিল্ড, রেকর্ড এবং ডাটা। এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে ডাটাবেজের ভিতরে আমাদের সমস্ত বিষয় বুঝতে সুবিধা হবে। এইগুলো হলো মৌলিক বিষয়। তো প্রথম অবস্থায় আমাদেরকে এইগুলো জানতে হবে। তো ফার্স্টে আমাদের জানা উচিত ডাটাবেজ কি, হোয়াট ইজ ডাটা এবং ডাটাবেজ কাকে বলা হয়। ডাটা শব্দের অর্থ হলো উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হলো ঘাঁটি। দুইটাকে মিলে বলা হয় ডাটাবেজ বা মানে উপাত্তের ঘাঁটি। এই যে ডাটাবেজ মানে অনেকগুলো এক জাতীয় ডেটা সমাবেশকে বলা হয় ডাটাবেজ। মানে রিলেটিভ ডাটা থাকতে হবে। মনে করেন আপনাদের একটা ডেটাবেজ আছে, যেমন মনে করেন আমি এখানে একটা টেবিল তৈরি করছি, একটা টেবিল। তো এই টেবিলের ভিতরে এই ডাটাগুলো আছে। তো একটা ডেটাবেজ মনে করেন স্কুল ম্যানেজমেন্ট নামে একটা ডেটা আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে একটা ডেটা আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা ডেটাবেজ আছে। এই ডেটাবেজের একটা টেবিল আছে, ঠিক আছে। তো এই টেবিলের ভিতরে কিছু ডেটা আছে। তো ইজ এ কালেকশন অফ দ্য রিলেটিভ ডাটা, মানে হলো কি একটা ডেটাবেজে ওই রিলেটিভ ডাটা থাকতে হবে। কারণ মনে করেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ডাটাবেজে আপনি কখনোই ওই প্লেয়ার কে কত রান করছে এই ডাটা ওখানে পাবেন না। অবশ্যই আপনাকে সম্পর্কযুক্ত ডাটা থাকতে হবে, যেখানে নাম থাকবে, যেখানে স্টুডেন্ট ইনফরমেশন থাকবে, শুধু সেখানে স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। এটা হলো সবথেকে স্মরণীয় একটা বিষয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের। তো আমরা যে বিষয়টা জানবো টেবিল, ফিল্ড, রেকর্ড, এই বিষয়গুলো অনেকের কী হয় গুলাই যায়, কোনটা ফিল্ড কোনটা রেকর্ড বুঝতে পারেন। তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো ফার্স্টে আমরা দেখি টেবিল কাকে বলা হয়। টেবিল হলো মানে যেখানে মানে একজাতীয় বিভিন্ন মানে ইনফরমেশনের সমষ্টি থাকে। আমরা অবশ্যই জানি ডাটাবেজে একটা ডাটাবেজে অনেকগুলো টেবিল থাকতে পারে। তো মনে করেন আমি এক্সাম্পল হিসাবে একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের মনে করেন আইডি আছে, নাম আছে, রোল। একটা স্টুডেন্টের ইম্পর্টেন্ট বিষয়গুলো কোনগুলো সেগুলো এখানে লিপিবদ্ধ করা আছে, নাম, রোল এবং ক্লাস। তো আমরা খুব সহজেই যদি আমরা চেষ্টা করি তাহলে বলতে পারবো যে জুয়েলের মানে তার ইনফরমেশন কী, তার এই টেবিল থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এটাকে বলা হচ্ছে টেবিল। আর টেবিল তো আপনারা সবাই জানেন। আর টেবিলের একটা নাম থাকে, অবশ্যই প্রত্যেকটা টেবিলের একটা নাম থাকে। তো আমি এই টেবিলের নাম দিয়েছি স্টুডেন্ট। তারপরে যে বিষয়টা সে ফিল্ড। ফিল্ড কাকে বলে, রেকর্ড কাকে বলে এবং ডেটা কাকে বলে, এই বিষয়গুলো আপনাদের অবভিয়াসলি জানা দরকার। তো আমি একটু মানে আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। মনে করেন এইটা নেম, ক্লাস, এইটাকে বলা হচ্ছে ফিল্ড। আমি এখানে লিখে দিই। অনেকগুলো ফিল্ডের সমন্বয় গঠিত হয় একটা রেকর্ড। এই যে পুরা এই যে নামের রিলেটেড, মনে করেন এইটা একটা ফিল্ড নেম। তো এই ফিল্ডে যা থাকবে শুধু নামই থাকবে, এখানে কোনো রোল বা অন্য জাতীয় থাকবে না। মানে এই ফিল্ডে যা থাকবে এই পুরোটাকে একই, মানে নাম থাকলে শুধু নামই থাকবে, এটাকে বলা হচ্ছে ফিল্ড। আর অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। তো মনে করেন এইটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এই সবগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। এই সবগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় আমাদের রেকর্ড। রেকর্ড আর ডাটা কাকে বলে আপনারা তো খুব সহজে বুঝতে পারছেন। ডাটা কি, প্রত্যেকটা ইনফরমেশন, যেমন মানে আমরা রেকর্ডের ভিতরে যেগুলো ইনপুট দিই সেইগুলো হলো ডাটা। মনে করেন এইটা একটা রেকর্ড, এই রেকর্ডের ভিতরে আমরা কি ইনপুট দিছি, নাম ইনপুট দিছি, রোল নাম্বার ইনপুট দিছি, তাহলে এইটা এইগুলো সবই হলো ডাটা। তো আই থিঙ্ক আর ইউ ক্লিয়ার যে ডাটা কাকে বলে, ফিল্ড কাকে বলে এবং রেকর্ড কাকে বলা হয়। তো ফিল্ড হলো যে এক জাতীয় বিভিন্ন ডেটা মানে পরস্পর কলাম বাই থাকবে। তো এখানে মনে করেন হেডার, এটাকে বলা হয় টেবিল হেডার। তো এইটা ফিল্ডের আন্ডারে যা থাকবে সব সমজাতীয় হবে ফিল্ড। আর রেকর্ড হলো কি, মানে অনেকগুলো ফিল্ডের সমন্বয়, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, অনেকগুলো ফিল্ডের সমন্বয় গঠিত হয় রেকর্ড। আর ডেটা হলো যে রেকর্ডের ভিতরে ডেটা কাকে বলা হয়, যদি আপনাদের পরীক্ষার খাতায় আসে এইভাবে তাহলে লিখবেন ডেটা কাকে বলা হয়, ফিল্ডের ভিতরে যেগুলো ইনপুট দেয় তাদেরকে বলা হয় ডেটা। তো ইনশাল্লাহ আপনারা ফিল্ড, টেবিল, ডেটা এবং রেকর্ড এই 3-4টা বিষয় একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের মানে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা কিছু না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সি ইউ, টাটা, আল্লাহ হাফেজ।